হরি ওম। আজ আমরা পাঠ শুনব অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের প্রণীত গ্রন্থ ওম গুরু থেকে। সদ্গুরুর শক্তি। অবশ্য সদ্গুরুর অমোঘ শক্তিকে আমি অস্বীকার করছি না। সদ্গুরুর বাক্যে তাঁর প্রদত্ত মন্ত্রে এক অত্যাশ্চর্য শক্তি লুকিয়ে থাকে, যার অংশমাত্রই দীক্ষাকালে কেউ কেউ টের পায়, কেউ বা দীক্ষাকালে আদৌ টেরই পায় না। কিন্তু সেই প্রচ্ছন্ন শক্তির বিস্ময়কর প্রভাব সাধনে অবিশ্বাসী শিষ্যকে তার ইচ্ছার অগোচরে ঠেলে টেনে নিয়ে আসে সাধন নিষ্ঠার দিকে। গুরুদ্রোহী শিষ্যকে তার অজ্ঞাতসারে গুরু পাদপদ্মে নির্ভরশীল করে তোলে। সদ্গুরুর দীক্ষা সুপাত্রে পড়ুক, অপাত্রে পড়ুক, পবিত্র আধারে পড়ুক, অপবিত্র আধারে পড়ুক, শ্রদ্ধাবান শিষ্যে পড়ুক, হুজুগাকৃষ্ট শিষ্যে পড়ুক, এই অব্যর্থ শক্তি সর্বত্র তার নিজের কাজ করে যাবেই যাবে। সদ্গুরু যদি ইট কাঠ গাছ পাথরের কানেও মহামন্ত্র ঢেলে দেন, একদিনে হোক 10 দিনে হোক সেই ইট কাঠ গাছ পাথরকেও প্রাণবন্ত হতে হবে। গুরু বলে বলিয়ান হয়ে সেও জগতে অসাধ্য সাধন করে যাবে। কিন্তু সদ্গুরু যতই শক্তিশালী হন, তাঁর শিষ্য সংখ্যা বৃদ্ধির জন্য শিষ্যদের কোনো প্রপাগেন্ডা বা প্রচার কার্য চালানো প্রয়োজনীয় নয়, উচিত নয়। শিষ্য কখন গুরুকে প্রচারে অধিকারী? যখনই তুই জানবি তুই যথার্থ সত্যের সন্ধান পেয়েছিস, আর সেই সত্যের সেবায় যখন তোর এক কোণা ফাঁকি থাকবে না, সাধন নিষ্ঠায় এক তিল শিথিলতা থাকবে না, তখন তুই যা ইচ্ছা তাই কর, তুই নিরপরাধ ও নির্দোষ। কিন্তু সাধন নিষ্ঠায় যার এক চুল কমতি আছে, সে যদি কিছু করতে যায় তবেই তা ভণ্ডামি হবে। 9 শ্রাবণ 1336 বাংলা। গুরুঋণ সুদ। মাতৃঋণ, পিতৃঋণ, গুরুঋণ কেউ সুদ করতে পারে না। তাই বলে কি কৃতজ্ঞতাও দেখাবো না? এই কৃতজ্ঞতা দেখাবার জন্যেই বার্ধক্যে পিতামাতাকে প্রাণান্ত যত্নে প্রতিপালন করতে হয়। মৃত্যুর পরে পিণ্ডোদক আদি দিয়ে তাঁদের তুষ্টি কামনা করতে হয়। গুরুদক্ষিণা দানের চেষ্টাও এই কৃতজ্ঞতার রূপান্তর। এক এক গুরু এক এক প্রকারের দক্ষিণা পেয়ে খুশি হন বা শিষ্যকে কৃতজ্ঞ বলে মনে করেন। কারো দক্ষিণা রত্ন, কারো কাঞ্চন, কারো ভূমি, কারো বস্ত্র, কারো ধান্য, কারো গবাদি পশু। কিন্তু আমি তোমার নিকটের একটিও চাই না। আমি চাই শিষ্যের যতটুকু শক্তি আছে ততটুকু দিয়েই জগতের অস্থিমজ্জা ক্ষয়কারী অব্রহ্মচর্যের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা। দীক্ষা মন্ত্রের বৈপ্লবিক শক্তি। এক একটা রাষ্ট্রবিপ্লব ভারতে যে পরিবর্তন এনেছে, এক একটা দীক্ষা মন্ত্র তার শতগুণ অধিক আভ্যন্তরীণ পরিবর্তন আনতে সমর্থ হয়েছে। কিন্তু তার ইতিহাস কখনো লেখা হয়নি। অদীক্ষিতের সাধন নিষ্ঠা। অনেক ক্ষেত্রেই নাম জপিতে জপিতে আপনিই তাহার অর্থ ও শক্তির স্ফুরণ ঘটে। অনেক স্থলেই সিদ্ধগুরুর মুখ হইতে শ্রবণের ফলে মন্ত্রের শক্তি আপনা আপনি প্রকটিত হয়। অনেক সময়ে কৌশল বিশেষের সহায়তায় মন্ত্রের চৈতন্য সম্পাদিত হয়। পূর্বোক্ত 3টি অবস্থার মধ্যে কাহারও জীবনে 1টি, কাহারও জীবনে 2টি, কাহারও জীবনে বা 3টিরই প্রয়োজন ঘটে। কিন্তু যাহার 1 অধ্যবসায়, 2 সিদ্ধগুরুর বাক্যলাভ বা 3 কৌশল বিশেষের সহায়তা, এই 3টিরই একাধিকের এক যুগে প্রয়োজন হয়, তাহারও
হতাশ হইবার কারণ নাই। যেহেতু একটিকে শক্ত করিয়া ধরিয়া রাখিলেই অপর দুইটি উপযুক্ত সময়ে আপনি আত্মপ্রকাশ করে। সিদ্ধগুরুর কৃপা পাও নাই বলিয়া যদি তোমার মন্ত্রশক্তির প্রকাশে বিলম্ব ঘটিয়া থাকে, তবে জানিও অধ্যবসায় সহকারে বর্তমান নাম জপিতে জপিতেই একদিন সিদ্ধগুরুর কৃপা সহজলভ্য হবে। আর প্রকৃত জপ কৌশলের অপ্রাপ্তি নিবন্ধনই যদি তোমার মন বসে না আসিয়া থাকে, তবে জানিও অধ্যবসায় সহকারে ওই নাম জপিতে জপিতেই ভগবান তোমাকে সকল সুকৌশল জুটাইয়া দিবেন। তুমি বিন্দুমাত্র ভয় করিও না, নির্ভয় থাকো। তোমার যাহা যাহা প্রয়োজন, এই নামই তাহা তোমার করতলগত করিবেন। সদ্গুরুর বাণী বা প্রকৃষ্টতর মন্ত্র বা উন্নততর কৌশল যাহারই অভাবে তোমার কল্যাণ ব্যাহত হোক না কেন, এই নাম জপিতে জপিতে তোমার তাহা অচিরে লাভ হইবে। মনে করিও না এই শ্রম তোমার পণ্ডশ্রম হইতেছে। এখন যে শ্রমটুকু বর্তমান সাধন করিয়া লইবে, তাহা তোমাকে প্রকৃষ্টতর সাধনের যোগ্যতা দান করিবে। তুমি কোনো সন্দেহ বা আলস্য না করিয়া ওই নামেই শ্রদ্ধা রাখিয়া প্রাণপণে তাহার সেবা করো। এখনও দীক্ষা পাও নাই বলিয়া সাধনে হেলা করিও না। অদীক্ষিতের সকল সাধন বৃথায় যায় বলিয়া সর্বদা যে জনশ্রুতি শুনিতে পাও, তাহা লোককে দীক্ষা গ্রহণে উৎসাহিত করিবার উদ্দেশ্যেই রচিত হইয়াছে। সম্প্রদায়ী না হইলে সাধন হয় না বলিয়া যে সকল কথা বহু লোকের মুখে শুনিতেছ, সে সকল কথা অন্য সদ উদ্দেশ্যে রচিত হইলেও নিজ নিজ সম্প্রদায়ের পরিসর বৃদ্ধির উদ্দেশ্যেই রচিত হইতেছে। সুতরাং সেই দিকে মনোযোগ না দিয়া নিজের অভিমত অনুযায়ী নামের সেবায়ই চূড়ান্ত বিক্রমে করিতে থাকো। বাকি পথ তোমার জন্য সময় মতো আপনি খুলিয়া যাইবে, ইহা ধ্রুব সত্য জানিও। 11ই ফাল্গুন 1336 বাংলা। হরি ওম।